হায় রে হায় বেটিয়ে আপনার 700 টাকা বিকিব মূর্খা অগু মরার পরে নিয়া কবরিস্তানও ভালা যেমন হৌর মারা গেছেন হলি মারা গেছেন ফরবা কিচ্ছু দিতাম পারছি না নেও দিছি খাও কবরিস্তান মুরুখ ফরাইবার দেখা ওলা নাই গরু দীর্ঘা দেই ছাগল দীর্ঘা দেই আর হদিস শরীফ আইছে কবরিস্তানের উপরে ভাড়া না মারিয়া 40 বছর যদি উবানি লাগে উবাইতায় তবু কবরিস্তানের উপরে ভাড়া মারতায় না আই কবর আমরা একটা গরু দীর্ঘা দেই ছাগল দীর্ঘা দেই মুরুকাস মরলে ইটাইয়া নিয়ে ফালাই আপনার কবরিস্তানের হেফাজত নাই যে কবর আমরা সারা একদিন যাইতাম রে ভাই ও কবরখান আমরা হেফাজত করতাম চতুর্দিক বেড়া দিয়া আপনার সুন্দর করিয়া গরু বৈশ যাহাতে আমাইতা পারইন না ছাগল যাহাতে আমাইতা পারইন না আপনার ওলা ব্যবস্থা করতাম হোকা ইনশাআল্লাহ। এক আনসার সাহাবি হঠাৎ এক মহিলা সাহাবিরে দেখিয়া মানুষ হিসাবে মানুষের মাঝে কয়েকটা গুণ আছে কয়েকটা আপনার দোষও আছে আপনার শয়তানও লোকে আছে এই সাহাবি হইলেও এনতো আপনার মর্দানিয়ত আছে এক বেটি মানুষ দেখিয়া তান এক এসকার মহব্বত পয়দা হয়ে গেছে এক মায়া জন্মি গেছে এখন এই বেটির বাড়ির দ্বারে দিয়ে সবসময় যাইন আইন মতলব এন লোকে মিলামিশা করতা বেটিগু বড় চালাক বেটি আসলো কইল ভাই বাহক একজন ফাটাইয়া কইল তুমি যে আড়ায় দাঁড়ায় উগি ডিগি দেড়ায় আমি সারা বুধ ভাইয়ার একটা শর্ত যদি তুমি মানিলাও আমার বাসা একটা শর্ত যদি মানিলাও তাহলে তুমি যে তা কইবা মানিলেই বলে কিতা শর্ত তাই কইছেন বলে 40 দিন যদি তকবীরে উলার সহিত খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ঘরে যদি নামাজ পড়িয়া আইতে পারো 41 দিন আইবা যেটা কইবা মানিলেই। মানুষ এসকো পড়ার পরে এর লাগে বয়স মানে না জাত মানে না ধর্ম মানে না এসকার মহাব্বতে মানুষরে হাসালগর একটা মানুষের পাগল বানাইলে আপনার কইরা এসকার মহাব্বত কইছিল আপনার লায়লা মজনুর আপনার লায়লা মজনুয়ে বলে লায়লার বাড়ির তাকিয়া কুকুর বারইয়া আর দরিয়া লাগাইছে নাক দেবা মানুষে কইলা দূর বেন্দা দিতা কিতারে হে কইল তোমরা কিতা বুধ হইবা ও লায়লারে দেখিয়ার আমি লায়লার নাক নাক দিয়ার আপনার মাটিত বলে বালিত খারি লেখের লায়লা 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 মানুষে কইলে কি ফাগলি গীতা কিতা শুরু করলো সাইরে কইরা গুফতে মস্কে নামে লায়লা আমি কুনম খাতিরে খুদরা তসল্লিমি দেহম লায়লা লেখার কারণে আমার অন্তরে দেখি বালা লাগের কি মজা লাগের হে বান্দা যখন তোমরা যদি বুঝবাইতে তাইলে আমারে দুসানাসা করলায় না অনে মাথা সান্না মিশা এরে আমি হাওলা ছাড়া মাতি না ওই হিসাবে হইয়ার আমি খালাইন ফোড়ার জবানাত ফেসা ছড়া বাজারও একবার গেছিলাম আর হরুতা তো আপনার একটা সাফ না চাইন যে গানও গাইন আর বিভিন্ন গল্পগুলো ধরেন না ওই সময় এক বেটা কইছিল যে আপনার চণ্ডীদাস আর রজক্ষিণীর ঘটনা আমি কোনো বই দেখছি না এই হিসাবে তার হাওলা দিয়ার আপনার রজক্ষিণী বলে দুফা বেটি আপনার গাঙ্গর কাটো কাপড় দইত আর চণ্ডীদাসে অনুজ্ঞা করি বইত খেউ খেয়ের লোকে মাত নাই 12 বছর পরে বলে একদিন রজক্ষিণী জিজ্ঞাসা করছে ও ভাই ও কতদিন তাকে যে বড়ি বাড়ায় মাসে তো রইনি ও বলে আপনার চণ্ডীদাসে কইছে রে বইন ও আজ পয়লা কোনটা মাস মাত বুঝছেন নি কিতা কইছে বেটা কইছে ও পয়লা কোনটা মারছে মানে এসকার মহব্বতে খাননিয়া মানুষরে পৌঁছায় এক কিতাবের মাঝে এক ঘটনা লেখছেন এক ফুয়া এক ফুড়ির লোকে আশিক হয়ে গেছে আশিক হওয়ার পরে আর তার মা আসেন আর কেউ নাই বাড়িতে ইয়া খালি উল্টা পাল্টা করে মারে সেটায় যেটা মনে তা করে আপনার হকিকত হইতো সাহসে কুলায় না আপনার বেটি গোলা শয়তান গোলা আসলো ইগে আপনার খাবুদে ভাত নাই বাদে তানে এক শর্ত দিছে কইছে তুন যেথা কইবে আমি মানিলেই একটা শর্ত যদি মানুষ বলে কিতা বলে তোর মার খলিঞ্জা যদি আমার বার করিয়া এনে দিতে পারস কি পর্যন্ত বেগরও গেছে এসকর কারণে বাড়িতে ইয়া ভাত খায় না খালি মার লগে আপনার এই স্যাং স্যাং ড্যাং ড্যাং করে মায় কইলা বাবারে আজ 3 দিন হয়ে গেল তুই ভাত খাস না কিতা তোর দুঃখ অন্তর আপনার কিতা লাগে তোর আমার খলিঞ্জা যদি দেবা লাগে আমি দিলেই তবে তোর আদা খাইয়া রোয়া আমার বরদাস্ত আর না ও সময় উঠিয়া খেল মাই আসল কথা তো কইলেই বলে কিতা রে হাসাও খলিঞ্জা লাগে নিতে নে ও বলে সাকুদি ফার মারিয়া বার করছে খলিঞ্জা বার করিয়া বারইয়া যাইতে
ওই সময় বলে উস্তা খাইয়া পড়ি গেছে আপনার সলাবির পড়ার লগে লগে আপনার এই খলিঞ্জার থাকি আওয়াজ আইছে রে দাদু আমার খলিঞ্জা বার করিয়া দেওয়ার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার উস্তা খাইয়া পড়িয়া যেহেতু দুঃখ পাইলে আমি বরদাস্ত করতাম পারি আর না। হে ভাই মুসলমান, মা যে কি জিনিস আমি এদিকে যাই আর না। ও বেয়ান্দা যে খলিঞ্জা লইয়া দেবার পরে ইগে কইছে রে ভাই যে বেটা তোর মার খলিঞ্জা বার করিয়া আনতে পারছ, আমার খলিঞ্জা বার করতে সময় লাগবো নি? ওই যে বেটা কইল হাইর কিলো নাই বাইর কিলো নাই, সারা গেছে নি এখন। এসকার মহব্বতের মামলা বড় কঠিন মামলা। আল্লাহর বান্দায় যখন শুনল যে 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়লে আমি বেটিরে পাইলেইব, এমন আপনার দিয়ানার খেয়ালের সহিত নামাজ পড়া আরম্ভ করছে। নমাজের দিন যেত বাড়াইবা যাবা খালি কমাইতে আপনার 40 দিন পুরার পরে বেটির কথা অন্তর থাকি আল্লাহ তাআলা ফরাইয়া দিলাইছেন। কারণ হাদিস শরীফ আইছে নবী যে ফরমাইতরা মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 40 দিন যদি কোনো মানুষে তাকবীরে উলার সহিত নামাজ পড়িলেই তো পারে, আল্লাহ তাআলা দুইটা সার্টিফিকেট তারে দান করেন। একটা হইল মুনাফিকি, তার অন্তর থাকি দূর করে দিলেন, আর জান্নাতের সার্টিফিকেট দেন জাহান্নাম থাকি তারে নাজাত দিলেন। খুকে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার অন্তর যে বেটির মহব্বত হামাইছিল, এই মহব্বতরে আল্লাহ দূর করি আল্লাহর মহব্বত পয়দা করে দিলাইছেন। আপনার 42 দিনের দিন আল্লাহর বন্দি অন্য আপনার বাহকরে পাঠাইছে। আপনার 40 দিন পুরার পরে আইতা কইলাম এখন আইন না খানে। ও আল্লাহর বন্দায় কইল বাইরে আল্লাহর বান্দিরে গিয়া তুমি দাঁড়াই দিও, আমি 40 দিন নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার অন্তর থেকে এটা মুছিয়া ফেলাই দিছেন, আমার এই বেটির আর কোনো দরকার নাই। এ ভাই মুসলমান, আজ তাবলীগী জামাতের বুজুর্গ হলে দড়ি বান্ধিয়ে নিয়ে চিল্লা দেন 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়াইন। খেও আমরা বালা ভাই খেও বাদ ভাই, তুমি বালা পাও বাদ পাও এই কথা আমি কই আর না। এই 40 দিন তাকবীরে উলার সহিত যদি নামাজ পড়ি দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা অন্তর থেকে সমস্ত গুনার আপনার কারবার হরাইয়া দিলাইবা। আল্লাহ তাআলা মুনাফিকের আসরে দূর করে দিলাইবা, আর আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিয়া তোমার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ বানাইয়া দিলাইবা। নমাজ খানাইন কায়েম করে রে ভাই। এর লাগিয়ে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আপনার কাগজের মাঝে বেদান বুজুর্গ হলার নাম দেখিয়া এর লাগি প্রধান অতি হিসাবে আইসেন। আমি লম্বা করতাম সাইয়ার না। আর কবরিস্তানের মাত তুলছিলাম যে আপনার এই কবরও আমরা সারা একদিন যাবা লাগবো নি না জি না, আমরা সারা দিতে না খেয়ে যাইতে না দেই আত্মলোক কাছে বাক্কা দেখা যায় দিতে না খবর দিতে না খবর খেয়ে দিতে না হাত তুলতে কইছি। বুঝাত ভুল হয়েছে আমি বুঝবে ইয়ার মানে আমরা সারা কবর যাবা লাগবো নি না দেয়াত্তরকে সারা কবর যাবা লাগবো নি না। আল্লাহ তাআলা আমরা ইমানের সহিত কবর নিতা হোক আল্লাহুম্মা আমিন। এল্লাগিয়া আমার কইছেন কবরিস্তানের বলে কিছু জরুরত আছে, ওলানি মাথা নাই, কবরিস্তানের কিছু জরুরত আছে। এখন আমি এটা বহুত আগে এক ওয়াজ করছিলাম খালাইন পাঠফাড়া সরকুমালির ওয়াজ খেয়ে শুনতে পারেন। খুব সময় আপনার কবর সম্বন্ধে আলোচনা করছি। আমরা কবরিস্তান রে মনে করি হায় রে হায় বেটিয়ে আপনার 700 টাকা বিকিব মূর্খা অগু মরার পরে নিয়া কবরিস্তানও ভালা। যেমন হৌর মারা গেছেন হলি মারা গেছেন ফরবা কিচ্ছু দিতাম পারছি না, নেও দিছি খাও। কবরিস্তান মুরুখ ফরাইবার দেখা বলা নাই, গরু দীর্ঘা দেই ছাগল দীর্ঘা দেই। আর হাদিস শরীফ আইছে কবরিস্তানের উপরে ভাড়া না মারিয়া 40 বছর যদি উবানি লাগে উবাইতায় তবু কবরিস্তানের উপরে ভাড়া মারতায় না। আই কবর আমরা একটা গরু দীর্ঘা দেই ছাগল দীর্ঘা দেই মুরুকাস মরলে ইটাইয়া নিয়ে ফালাই। আপনার কবরিস্তানের হেফাজত নাই। যে কবর আমরা সারা একদিন যাইতাম রে ভাই, ও কবরখান আমরা হেফাজত করতাম চতুর্দিক বেড়া দিয়া। আমরা সুন্দর করিয়া গরু বৈশ যাহাতে আমাইতা পারইন না, ছাগল যাহাতে আমাইতা পারইন না,
আপনার ওলা ব্যবস্থা করতাম হোক ইনশাআল্লাহ। ও যদি আপনার হাসা একদিন আর বিশ্বাস হয় তাহলে এই কবরিস্তানের লাগে খে কত দিতে পারবা একবার চিন্তা করুক। আর আমি সংক্ষেপে কইলি আর সদকা দিলে লাভ হয়নি না ক্ষতি হয়, একটা ঘটনা কইলাই ওভাবে ধরে দিবা আর নাইলে দিতে না।